So, hello viewers, how are you all? Welcome to Radio Matrika. So, আজকে আমি ইমরান আছি আপনাদের সাথে। আর আমি আজকে দেখাবো যে রেডিও মাতৃকাতে কিভাবে আপনি কিংবা যে কোনো অনলাইন রেডিওতে কিভাবে আপনি আহ, আপনার প্রোগ্রামগুলো চালাতে পারেন এবং লাইভ স্ট্রিমিং করতে পারেন। সো ফার্স্টে যেটা আমাদের দরকার সেটা হচ্ছে কি আমাদের একটা ওয়েবসাইট দরকার, যাকে বলা হয় রেডিওর ওয়েবসাইট বলা হয়, যেটা যেটা হচ্ছে আমাদের হোস্টিং সার্ভার। যেমন www, এই সার্ভারটা আমাদেরকে প্রোভাইড করছে ফ্রিলি, যে listentomyradio.com, এবং আমরা সবকিছু লিসেন টু মাই রেডিও দিয়ে করছি। এই সার্ভারের মাধ্যমে আমাদের রেডিওটা অনলাইনে আপ হচ্ছে। সো আমাদের এটা একটা টোটালি ফ্রি রেডিও স্টেশন, যার জন্য আমরা ফ্রি অ্যাকাউন্টের মাধ্যমে এটাতে লগ ইন করছি। সো এখানে লগ ইনের মধ্যে ইমেল এবং পাসওয়ার্ড চাচ্ছে। আমি এর আগে একটা ফ্রি অ্যাকাউন্ট ক্রিয়েট করেছি, এবং এই ফ্রি অ্যাকাউন্ট দ্বারাই চলে হচ্ছে আমাদের রেডিও মাতৃকা। সো তারপর হচ্ছে আমাদের লগ ইন নাও দিতে হয়। লগ ইন নাও দিয়ে আমরা এই ইমেল এবং পাসওয়ার্ডটা আপনাদেরকে পরবর্তীতে প্রোভাইড করা হবে ইনশাল্লাহ। এবার হচ্ছে আমরা মেইন রেডিওটার অ্যাকাউন্ট প্যানেলে, ফ্রি অ্যাকাউন্ট প্যানেলে চলে গিয়েছি, কন্ট্রোল প্যানেল। এবং সেখানে দেখাচ্ছে স্ট্রিম টাইপ, দেখাচ্ছে শাউটকাস্ট, এবং স্ট্রিম স্ট্যাটাস দেখাচ্ছে অন। সো এটাতে অনেক সময় অফ থাকে, যার জন্য আমরা অফ করতে চাইলে অফ করে দিই এবং অন করতে চাইলে অন করে রাখি। কারণ আমরা যখন অনলাইনে একটা প্রোগ্রাম চালাবো তখন আমাদের সার্ভারটা অবশ্যই অন থাকতে হবে। এবং এটা হচ্ছে আমাদের আইপি অ্যাড্রেস, যেটা খুবই গুরুত্বপূর্ণ, এবং পোর্ট নাম্বার, এটাও আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস, এটা একটু জানা থাকতে হবে। এবং এটা হচ্ছে আমাদের স্ট্রিম পাসওয়ার্ড, এবং এটা হচ্ছে আমাদের শাউটকাস্ট অ্যাডমিন প্যানেল। আমি অ্যাডমিন প্যানেলে গিয়ে একটু দেখাচ্ছি আপনাদেরকে, যে এটা হচ্ছে আমাদের অ্যাডমিন প্যানেল। যখন আমাদের কোনো শো চলে তখন আমরা এই লিসেনার্স এখান থেকে আমরা দেখে নিই যে আমাদের লিসেনার্স কেমন রয়েছে এবং কতগুলো কোন কোন জায়গা থেকে আমাদের রেডিওকে শোনা হচ্ছে। নেক্সটে আমাদের এখানে দেখাচ্ছে যে ইউজার নেম এবং পাসওয়ার্ড, এটা পরবর্তীতে আমাদের স্ট্রিম ইনফরমেশন বলা হয় এগুলোকে, যে স্ট্রিম ইনফরমেশনের বেলায় এগুলো আমাদের কাজে লাগবে। আর এটা হচ্ছে রেডিও স্টেশন লিঙ্ক, যেমন আমরা রেডিওটাকে বিভিন্ন স্টেশন থেকে বিভিন্ন ওয়েবসাইটে গিয়ে এই লিঙ্কগুলো থেকে আমরা শুনতে পারি আমাদের রেডিও মাতৃকা। এবং হচ্ছে আমাদের কন্ট্রোল প্যানেল অ্যাপ্লিকেশন, যেমন যদি আমরা অ্যান্ড্রয়েড কিংবা আইফোন থেকে কোনো কিছু এই অ্যাপ্লিকেশনটাকে সার্ভারটাকে অন করতে চাই, তাহলে সেক্ষেত্রে এই অ্যাপ্লিকেশনটা এখান থেকে অ্যাপ্লিকেশন নামাতে পারে। এবং এটা হচ্ছে আমাদের রেডিওর কিউআর কোড। সো বন্ধুরা, ফ্রেন্ডস, আমরা এই হচ্ছে আমাদের হোস্টিং এর সবকিছু। এবার দরকার হচ্ছে যে আমরা হোস্টিংটা কিভাবে করব। হোস্টিংটা করার জন্য আমাদের একটা প্লেয়ার দরকার হয়, যেটা হচ্ছে আমাদের উইন্যাম্প প্লেয়ার আমরা ইউজ করে থাকি হোস্টিং এর জন্য। আহ, এর পাশাপাশি আরেকটা প্লাগইন আমাদের দরকার হয়, সেটা হচ্ছে শাউটকাস্ট সোর্স ডিএসপি প্লাগইন। এই জিনিসটা বাই ডিফল্ট উইন্যাম্পের সাথে থাকে না। সো এই জিনিসটা ডাউনলোড করে নিতে হয়। উইন্যাম্প ডাউনলোড আমরা সবাই জানি, যে আমরা উইন্যাম্পটাকে কিভাবে ডাউনলোড করব। উইন্যাম্পটাকে অ্যাজ ইউজুয়াল google.com এ গিয়ে উইন্যাম্পটাকে আমরা ডাউনলোড করে নিতে পারি। যেমন হচ্ছে উইন্যাম্প ডাউনলোড। উইন্যাম্প ডাউনলোডে গিয়ে একদম সহজে আমরা উইন্যাম্পটাকে ডাউনলোড করে নিতে পারি, যে গেট উইন্যাম্প, এটার মাধ্যমে ফর পিসি ইজিলি আমরা নামায় নিতে পারি, এটা কোনো সমস্যা হয় না। নেক্সট আমাদের যে জিনিসটা দরকার হয় সেটা হচ্ছে আমাদের এই শাউটকাস্ট সোর্স ডিএসপি প্লাগইনটা। এই প্লাগইনটা আমাদের অনেক বেশি দরকার হয়। সো এই প্লাগইনটা এখন নাই। সো এই প্লাগইনটা যখন আমরা নেট থেকে নামাবো তখন একটু লিখতে হবে যে শাউটকাস্ট ডিএসপি প্লাগইন ফর উইন্যাম্প। সো এইভাবে আমরা উইন্যাম্পের জন্য শাউটকাস্ট প্লাগইনটা নামাতে পারি। তো এই অ্যাড্রেসে যাব, shoutcast.com, ব্রডকাস্ট টুলস, ব্রডকাস্টে যাব, দেন হচ্ছে আসতে একটু দেরি হচ্ছে। সো এখানে যে ডাউনলোড শাউটকাস্ট সোর্স ডিএসপি 2.3.5, এই নিচে এসে ডাউনলোড উইন্ডোজ দিলেই আমরা একটা ভ্যালিড ইমেল অ্যাড্রেস দিব। ইমেল অ্যাড্রেসে লিঙ্কটা, ডাউনলোড লিঙ্কটা চলে যাবে, এবং আমরা সেখান থেকে ডাউনলোড করে নিব। ডাউনলোড করে নেওয়ার পর তারপর হচ্ছে আমাদের উইন্যাম্পে ওপেন করব। উইন্যাম্প ওপেন করার পরে যেহেতু আমাদের এখানে কোনো শাউটকাস্ট সোর্স ডিএসপি প্লাগইন আসছে না, আমরা এখান থেকে বের করে নিব। ফার্স্টে যাব অপশন, তারপর হচ্ছে প্রিফারেন্সেসে গিয়ে ডিএসপি অর ইফেক্টে, প্লাগইন এর আন্ডারে ডিএসপি অর ইফেক্টে গিয়ে শাউটকাস্ট সোর্স ডিএসপিতে ক্লিক করলেই আমাদের এখানে শাউটকাস্ট সোর্স ডিএসপি চলে আসবে। এবার এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট আমাদের জন্য। এবার আমরা আউটপুটে যাব। আউটপুটে গিয়ে এই যে আমাদের এখানে
অনেকগুলো আউটপুট রয়েছে। ফার্স্টে আমরা যে কোনো একটা আউটপুট লেভেল ক্লিক করলাম, ক্লিক করার পরে দেন হচ্ছে আমাদের লগ ইনের মধ্যে আমাদের সার্ভার অ্যাড্রেস দিতে হবে। যে সার্ভার অ্যাড্রেসটা হচ্ছে আমাদের সব ইনফরমেশনগুলো আমরা এখান থেকে নিয়ে নিই। যেমন এখানে আইপি অ্যাড্রেসটা দেওয়া আছে, এটা হচ্ছে আমাদের সার্ভার অ্যাড্রেস। সার্ভার অ্যাড্রেসটা আমরা এখানে দিব। দেন হচ্ছে আমাদের পোর্ট দিতে হয়, এটা হচ্ছে আমরা পোর্টটা এখান থেকে সিলেক্ট করে নিয়ে এখানে পেস্ট করব। এবং স্ট্রিম আইডি এগুলো আমাদের ধরার প্রয়োজন হয় না। এবং পাসওয়ার্ডটা এখানে রয়েছে যে স্ট্রিম পাসওয়ার্ড, এবং সেই পাসওয়ার্ডটা হচ্ছে এই যে স্ট্রিম পাসওয়ার্ড, আমরা এখান থেকে কপি করে সেই পাসওয়ার্ডটা আমরা এখানে দিয়ে রাখি। দেন হচ্ছে ডিরেক্টরি। ডিরেক্টরির দিকে অবশ্যই মেক দিস স্ট্রিম পাবলিক রিকমেন্ডেড, এটাকে আমরা চেকমার্ক করে দিচ্ছি। এবং নেম, যেটা আমাদের রেডিও মাতৃকা, এবং ইউআরএলটা এটা বাই ডিফল্ট থেকে যায় জানায়। এবং এনকোডারের ব্যাপারটা আমাদের স্পেশালি খেয়াল রাখতে হবে, যে এনকোডারটা হচ্ছে এমপি3 এনকোডার। অবভিয়াসলি এমপি3 এনকোডার আমরা ইউজ করব, কারণ হচ্ছে এমপি3 এনকোডার দিয়ে যখন আমরা রেডিওটাকে প্লে করব তখন রেডিওটা সবগুলো ডিভাইসে কাভারেজ থাকবে। এবং 96 এনকোডার সেটিং, যেটা হচ্ছে আমরা কত স্পিডে পার সেকেন্ড, আমরা কত কিলোবাইটে আমরা রেডিওটাকে বিভিন্ন প্রোগ্রামগুলো চালাবো। আর আমরা 96 কিলোবাইট পার সেকেন্ডে, এটাই আমাদের হচ্ছে প্রেফারেবল এনকোডার সেটিংস। এই সেটিংসের মাধ্যমে আমরা সাধারণত রেডিওটাকে অনলাইনে চালিয়ে থাকি। এবং তার পাশাপাশি হচ্ছে যখন আমরা কোনো প্রোগ্রামটাকে আমরা চাচ্ছি যে কোনো একটা প্রোগ্রামের কপি আমরা করে রাখবো, তো সেই ক্ষেত্রে আমরা যে রেকর্ড করে রাখবো সেইভাবে কপি দিয়েই এখানে চেকমার্ক করে আমরা অনুষ্ঠানটা শুরু করব। এর মাধ্যমে আমাদের পুরো প্রোগ্রামটা কপি হয়ে যাবে। এবং কপির ফাইলটা এখানে গিয়ে সিলেক্ট করে যে কোথায় আমরা সেভ করে রাখবো কপি ফাইলটা, সেখানে সেভ করে রাখবো। এবং এখানে দেওয়া আছে টাইটেলস, এগুলো আমরা খুব বেশি একটা ইউজ করি না। আর্টওয়ার্ক এবং লগোস এখানে খুব বেশি একটা ধরি না। এবং এই জিনিসপত্রগুলোই আমরা ম্যানেজ করে আমরা কানেক্ট দিয়ে বসি, কানেক্ট দিচ্ছি। যেমন আমরা এখানে কানেক্ট হয়ে গিয়েছে আমাদের সার্ভারের সাথে, এবং সেন্ড আমাদের ইয়ে দেখাচ্ছে। এখন যদি আমরা এখান থেকে কোনো গান চালাই, তাহলে সেক্ষেত্রে আমাদের গান শোনা যাবে। আমরা এখান থেকে কোনো একটা গান, অ্যাশেসের পবিত্র পাপ গানটা ছেড়ে দিচ্ছি, এবং সেটা কিন্তু আমাদের রেডিওতে এসে চলবে। রেডিওতে যে কোনো একটা লিঙ্কে যাচ্ছি, লিঙ্কে গিয়ে সেই লিঙ্ক থেকে আমরা শুনবো। যদি স্ট্রিমিং যাচ্ছে সেহেতু আমাদের একটু দেরি করে রেডিওটা স্টার্ট হবে। এখানে অনলাইনে চলছে রেডিওটা, সাউন্ড কমিয়ে দিচ্ছি। রেডিওটা স্টার্ট হয়ে গিয়েছে, আমরা গান শুনতে পাচ্ছি। জানালাটা খুলে দাও, আকাশে আকাশে। সো আমি একটু বাজিয়ে শোনালাম তোমাদের উদ্দেশ্যে। এইভাবেই হচ্ছে আমরা গান প্লে করে থাকি। এছাড়া এখানে পজ করে দিলাম, এবং এরপর আমরা চাচ্ছি যে আমরা কথা বলবো গানের মাঝখানে। সো তখন আমরা আউটপুট থেকে ইনপুটে যাব, ইনপুটে গিয়ে উইন্যাম্প থেকে আমরা সাউন্ড কার্ড ইনপুটে যাব। সাউন্ড কার্ড